আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানজারাস কিচেন বিডি। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার ও মুখরোচক একটা রেসিপি। সেটা হলো ডালের বড়া, যেটা খুব কম সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নেওয়া যায়। তো চলুন দেরি না করে ঝটপট রেসিপিটি দেখে নিই। আমি আজ ডালের বড়া রেসিপিটি মসুর ডাল দিয়ে করে দেখাবো। তার জন্য একটা বোলে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে নিচ্ছি। আপনারা এখানে চাইলে পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এবার এই ডালগুলো নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে একটু ধুয়ে নিব। এখানে 2 থেকে 3 বার পানি পাল্টে পাল্টে ভালোভাবে চটকে ডালগুলো ধুয়ে নিতে হবে, কারণ এই ডালের মধ্যে অনেক সময় ধুলাবালি থাকে। এগুলা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আমি এগুলো ভালোভাবে ধুয়ে এখন এর মধ্যে আরও কিছু নর্মাল পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি ডালের দ্বিগুণ পরিমাণ পানি ব্যবহার করছি। পানিটা ডালের মধ্যে দিয়ে এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 ঘন্টার মতো এভাবে রেখে দিব। এতে ডালগুলো সুন্দরভাবে ফুলে উঠবে ও নরম হয়ে যাবে। ফিরে এলাম 5 ঘন্টা পর। দেখুন আমার ভিজিয়ে রাখা ডালগুলো বেশ ফুলে গেছে। এখন এগুলা এই পানিটা ফেলে দিয়ে আরও 2-1 বার ভালোভাবে ধুয়ে নিব। এবার ডালগুলো ব্লেন্ডার জারে করে আমি এটা সামান্য ব্লেন্ড করে নিব। এক্ষেত্রে খুব অল্প সময়ের জন্য ব্লেন্ড করে নিতে হবে, যাতে ডালগুলো আধা ভাঙা হয়। এক্ষেত্রে পুরোপুরি ডালটা ব্লেন্ড করব না, একটু আধা ভাঙা অবস্থায় থাকলে এই বড়ার টেস্টটা বেশি ভালো পাওয়া যায়। অবশ্য আপনারা চাইলে এখানে শিলপাটাতেও এই কাজটা করে নিতে পারেন। দেখুন আমি ডালগুলো ব্লেন্ড করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, সাথে দিচ্ছি কাঁচামরিচ বাটা, দিচ্ছি স্বাদমতো লবণ ও সামান্য হলুদের গুঁড়া। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো লবণ ও মরিচ ব্যবহার করতে পারেন। এবার সবশেষে বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি কিছু শুকনা চাউলের গুঁড়া। এতে বড়াগুলো বানাতে একটা আঠালো ভাব আনবে ও বড়াগুলো খেতেও মুচমুচে হবে। এবার সমস্ত উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু ভাজা জিরার গুঁড়া। এতে এই বড়ায় খুব সুন্দর একটা ফ্লেভার দিবে। এগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এগুলো মাখানো হয়ে গেলে এভাবে হাতের মধ্যে নিয়ে একটা বড়া শেপ দিয়ে নেবেন। এই শেপটা যদি ঠিকমতো না আসে, অর্থাৎ ডালটা যদি একটু পাতলা থাকে, সেক্ষেত্রে এখানে আরও কিছু চালের গুঁড়া অ্যাড করে নিতে পারেন। মাখানো হয়ে গেলে এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এতে সমস্ত উপকরণ প্রপারলি মিক্স আপ হয়ে যাবে। এখন বড়াগুলো ভেজে নিব। তার জন্য চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম করে নিয়ে এর মধ্যে বড়াগুলো একে একে এভাবে ছেড়ে দিচ্ছি। এই কাজটা একটু সাবধানে করতে হবে। এ পর্যায়ে চুলার আঁচ অবশ্যই লো টু মিডিয়াম রাখতে হবে, না হলে বড়াগুলো উপর থেকে দ্রুত পুড়ে আসবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। এগুলা দিয়ে কিছু সময় অপেক্ষা করতে হবে নিচের পাশ বাদামি রং আসা পর্যন্ত। বড়াগুলো নিচের পাশ ভাজা হয়ে গেছে। এখন এগুলা সাবধানে একে একে এভাবে চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। ভিউয়ার্স, আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে আরও বিভিন্ন ধরনের মজাদার ও মুখরোচক খাবারের রেসিপি দেখার জন্য মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বড়াগুলো উল্টে দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এগুলা ভাজতে খুব বেশি সময় লাগে না, মোটামুটি 4 থেকে 5 মিনিটের মধ্যে ভাজা হয়ে যায়। দেখুন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলা চামচের সাহায্যে আর একটু উল্টে পাল্টে চারপাশ থেকে ভেজে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এটা রমজানে ইফতারিতে অথবা যে কোনো সময় বানিয়ে খেতে পারেন। দেখুন ভিউয়ার্স, ডালের বড়াগুলো কত লোভনীয় দেখাচ্ছে। এর ফ্লেভারটাও অনেক সুন্দর। এগুলা খেতেও বেশ মুচমুচে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
স্বাস্থ্যকর খাবার খাবেন। আল্লাহ হাফেজ।